আসসালামু আলাইকুম গাইস, দেখতে পাচ্ছেন কাঁচামরিচ কাটলাম। ঠিক আছে, প্রস্তুতি নিতেছি গরুর গোশ রান্না করার জন্য। এই যে আদাটারে কাটলাম। এখন সব কিছু তুলে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তার জন্য মনে করেন আদা কাটলাম, রসুন কাটলাম, পেঁয়াজ কাটলাম। ভাই কি বলবো আপনাদেরকে, পেঁয়াজ কাটা যে কি কষ্ট, আর প্রবাসীদের যে কি কষ্ট দেখেন। ভিডিওটার মধ্যে দেন চোখের পানি পর্যন্ত চলে আসছে পেঁয়াজ কাটতে দেয়। বুঝছেন, আর আপনাদেরকে আমি কি বোঝাবো যে প্রবাসীরা যে কি কষ্ট করে, এটা এই ভিডিওটাতে হালকা একটু তুলে ধরলাম। আমি একটা প্রবাসী, দেখেন রসুন, আর আস্তে একটা রসুন নিয়েছি, আপনারাও দিবেন। রসুন খাইলে খুব উপকার শরীর ব্যথাটার জন্য। আস্তে গরু মাংসের মধ্যে রসুন দিয়ে দিবেন। রসুন আর আদা দিয়ে দিলাম, এই যে এটা দিয়ে মনে করেন বাটলাম। কারণ বিদেশে তো অনেক কিছু আনা দরকার, কিন্তু নাই, ব্লেন্ডার মেশিন তো নাই, তার জন্য এটা লইলাম অবস্থাতে। এটা দিয়ে মনে করেন বাটতে হইতেছে। বুঝছেন, বাংলাদেশে তো অনেক কিছু আছে। গরুর গোশ নিয়ে আসলাম বাজার থেকে, যায় 2 কেজি গরুর গোশ আনলাম। ঠিক আছে, অর্ধেক রান্না করব। এই যে লয়ে আসলাম আবার দইতে। এখন দইটা আছে, দেখেন আপনারা। ঠিক আছে, দেওয়া শেষ। এই যে তেল ঢাইলে দেওয়া হইলো অলরেডি, বসায় দিলাম আল্লাহর নাম নিয়ে। এখন হবে ইনশাল্লাহ। পেঁয়াজ এ টু জেড যা যা আনার সব এনে নিলাম। আবার আমি তো ভালো করে গরুর গোশ রান্না করতে পারি না, এখন আরেক বাইরে বললাম তো হেল্প করেন মাঝে মাঝে, যে দিতেছে। সবগুলো দিয়ে দিল, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল। ভিডিওটা তাও মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। এখন যাই, কিছু করার তো নাই, দিয়ে দিল। এই যে দেখেন, ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। প্রবাসীদের কষ্ট তো কেউ দেখে না। যে একটু লড়াই দিতেছি পেঁয়াজটারে, যে লবণ দেওয়া হয়ে গেল। লবণটা দিয়ে একটু লাড়াটাড়া দেওয়া হবে, একটু লাড়া দেওয়া হবে। পুরা না পর্যন্ত একটু একটু মস্ত হবে, তো এই জন্য লাড়া টাড়া বেশি দিতেছে। দেখেন ভিডিওটা পুরোটা দেখেন। আর কি করা যাবে প্রবাসীদের জন্য, ব্যাচেলার জীবন এটাকে বলা হয়। আর ব্যাচেলার জীবন কি যে কষ্টের জীবন দেখেন আপনারা। প্রবাসীদের যে এত কষ্ট, মনে করেন ডিউটি শেষে যদি রান্না লাগে, তাদের মতো কষ্ট নাই। একমাত্র শুক্রবারই রান্না হয়। প্রবাসীরা বেশি এক সপ্তাহ একবার রান্না করি। আমি কেউ 2 বার রান্না করে, কেউ শুকে থাকলে 3-4 বার রান্না করে। এই যে এটা হইলো এটা পাঁচফোড়ন, মানে মিক্স মশলা, এটা মিক্স মশলা। আর এটা হলো জিরা, মিক্স মশলা দেওয়া হইলো, জিরা দেওয়া হইলো। এটা হলো হলুদ দেওয়া হইতেছে। এটা হলো মরিচের গুঁড়া। তেলে মোটামুটি দেওয়া যায়, হ্যাঁ সব শেষ। এই যে দেখেন রসুনটা, দেখছেন? রসুনটা আপনারাও দিবেন। এই যে অবশেষে আদাটা দেওয়া হইলো। ঠিক আছে, যে গরুর গোশ ঢেলে দেওয়া হইলো ইনশাল্লাহ। এই তো দেওয়া হইতেছে। ভিডিওটা তো অনেক লম্বা ছিল, তাই অনেক কাটে মিটে শেষ করলাম। যে আমি গরুর গোশটা দিতেছি, আর আমার এক ভাই লাড়া দিতেছে যাতে না জমে। নিজে দেখেন, দেখছেন? দেখেন লাড়া দেওয়ার পরে ঢাকা রাখা হলো, তো ঢাকা দেওয়ার পরে আবু দেওয়ার পরে হলো। দেখেন অনেকক্ষণ পরে দেখেন পুরা কষায় দিতেছি। আবার ঢাকা রাখলাম। দেখেন
পানি টানি দিয়া শেষ করে দিলাম। এই যে দেখেন লাস্টের রেসিপি।